এই যে এমন একটা মাছ, কোনো কিছুতে এনাকে হার মানাতে পারবে না, বুঝলে? ঝোলে বলো, ঝালে বলো, সেদ্ধ বলো, ভাজা বলো, তুমি যেভাবে এটা রান্না করো না কেন খেতে অতুলনীয় লাগবে, তাই না? আচ্ছা, এই লেজা দুটো কী করব? দিয়েই দিই। লেজা দুটো কী সুন্দর কাটিং করে কেটেছি, দেখো সুন্দর লাগছে দেখতে, তাই না? এই যে, তো ছোট ছোট লেজা দিয়েই দিলাম। আমার কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। যেইভাবে তুমি ইলিশ মাছ রান্না করে দেবে না, আমি সেভাবেই খেয়ে নেব, কোনো ব্যাপার নেই। যেমন স্বাদ তেমন টেস্ট এই মাছের, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেলাম কি কি মশলা দিলাম এর মধ্যে। প্রথমে দিলাম জিরে বাটা, তারপরে দিলাম শুকনো লঙ্কা বাটা, তারপরে দিলাম গরম মশলা বাটা। অনেকে আবার বলবে ইলিশ মাছে গরম মশলা, এ তো বাবা বাবার জন্মে দেখিনি। খাওয়াটা হচ্ছে যার যার রুচির ব্যাপার। তবে হ্যাঁ, তেলটা কিন্তু আমি অনেকটাই দিলাম। যে যেইভাবে খেতে ভালোবাসো সে সেইভাবে খাও, এটা নিয়ে টোন টিটকারি কাটার তো কিছু নেই। তবে আমার কিন্তু ইলিশ মাছটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে, সর্ষে বাটার থেকেও। সর্ষে বাটাটা আমার খুব একটা ভালো লাগে না। দেখো এখানে তেজপাতা খুঁজছি, একটা ভালো তেজপাতা পাচ্ছি না, কি অবস্থা! এখন যেন বাজারে তেজপাতাগুলোও ভালো পাওয়া যায় না, সবই যেন কেমন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। তো আমার কিন্তু এইভাবে মাছটা খেতে খুবই ভালো লাগে। আর এই দেখো, দুদানা চিনিও দিয়ে দিলাম কালারের জন্য। এইবার দিয়ে দেবো জল। আমার কিন্তু ইলিশ মাছ ঝোল বলো, ঝাল বলো, যেভাবেই তুমি দেবে আমি ভীষণ ভালো খাই। তবে সর্ষে বাটার থেকে এইভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু ইলিশ মাছটা সুন্দর করে মাখিয়ে নিলাম। আর দিয়ে দেবো কি, আর একটু জল দেবো, যেহেতু এটা সেদ্ধ করতে তো একটু সময় লাগবে। তো এই দেখো, আর একটু জল দিয়ে দিলাম। তো যাই হোক, আমি তো ইলিশ মাছ এইভাবে রান্না করি, আর এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার এই রান্নাটা যদি ট্রাই করতে চাও, ট্রাই করতে পারো।